আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিমের সময়ের প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি ইয়ার সাগর হাওলাদার আজ আপনাদের কাছে উপস্থাপন করব ইসলামের ইতিহাস, ব্যক্তিত্ব ও নবীদের জীবনী বিশেষ পাঠ পর্ব 3। আলোচ্য অধ্যায়টি হলো নবী রাসূলগণের ঘটনায় রয়েছে শিক্ষা। বিষয় হলো নূহ আলাইহিস সালাম ও কিনআনের ঘটনা থেকে শিক্ষা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নূহ আলাইহিস সালাম ও কিনআনের ঘটনা থেকে শিক্ষা। ব্যক্তি ও পারিবারিক জীবনের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে আমরা নূহ আলাইহিস সালামের কিসসা স্মরণ করতে পারি, যাতে তার ছেলে কিনআনের বেঈমানির কথা উল্লেখ আছে। নবীর ছেলে হয়েও ঈমান না আনার কারণে আল্লাহর আযাব থেকে রক্ষা পায়নি। নূহ আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা নিম্নোক্ত বিষয়গুলোর শিক্ষা নিতে পারি। প্রত্যেকটি মানুষকে নিজের কার্যকলাপ ও আমলের জন্য নিজেই আল্লাহ তাআলার দরবারে জবাবদিহি করতে হবে। সুতরাং পিতার বুজুর্গি ও উচ্চ মর্যাদার দ্বারা পুত্রের পাপের প্রতিকার হতে পারে না, এবং পুত্রের নেক আমল ও পারলৌকিক সৌভাগ্য পিতার অবাধ্যচারণের বিনিময় বা বদলাও হতে পারে না। নূহ আলাইহিস সালামের নবুয়াত ও পয়গম্বরী তার পুত্র কিনআনের কুফরির শাস্তি ঠেকাতে পারেনি, এবং ইব্রাহিম আলাইহিস সালামের পয়গম্বরী ও উচ্চ মর্যাদা পিতা আজরের শিরকের জন্য মুক্তির কারণ হতে পারেনি। এই বিষয়ে আল্লাহর বাণী, বলুন প্রত্যেকেই নিজ নিজ প্রকৃতি অনুযায়ী কাজ করে থাকে। সূরা আল ইসরা আয়াত 87। অসৎ সঙ্গ হলো বিষের চেয়েও অধিক মারাত্মক। এর প্রতিফল ও পরিণতি অপমান, লাঞ্ছনা ও ধ্বংস ছাড়া আর কিছুই নয়। মানুষের জন্য নেক আমল যেমন জরুরি, তদাপেক্ষা অধিক জরুরি নেককারদের সংসর্গ। পক্ষান্তরে মন্দ কার্য হতে আত্মরক্ষা করা মানুষের জীবনের উজ্জ্বল বৈশিষ্ট্য। তদাপেক্ষা অধিক প্রয়োজনীয় অসৎ সঙ্গ হতে বাঁচিয়ে রাখা। কবি বলেছেন, নূহের পুত্র পাপাচারীদের সাথে উঠা বসা করেছে, ফলে সে নবী বংশের মর্যাদা হারিয়ে ফেলেছে। নবীর বংশে জন্মলাভ করা তার কোনোই কাজে আসেনি। আসহাবে কাফের কুকুর কিছুদিন নেককারদের সংসর্গ লাভ করে মানব এর ন্যায় মর্যাদাশালী হয়ে গেছে। নেককারের সংসর্গ তোমাকে নেককার বানিয়ে দেয়, বৎকারের সংসর্গ বৎকার করে দেয়। আল্লাহ তাআলার উপর পূর্ণ নির্ভর ও ভরসা রাখার সাথে বাহ্যিক উপকরণের ব্যবহার তাওয়াক্কুল এর পরিপন্থী নয়, বরং আল্লাহর উপর তাওয়াক্কুলের জন্য সঠিক কর্মপন্থা। সেই কারণেই তো নূহ আলাইহিস সালাম প্লাবন থেকে রক্ষা পাওয়ার জন্য নৌকার প্রয়োজন হয়েছিল। আল্লাহ তাআলার পয়গম্বর এবং নিষ্পাপ হওয়া সত্ত্বেও মানবীয় স্বভাব সুলভ কারণে আম্বিয়া আলাইহিসমুস সালামের পদলঙ্ঘন বা ত্রুটি বিচ্যুতি সংঘটিত হতে পারে, কিন্তু তারা সে ত্রুটি বিচ্যুতির উপর স্থায়ী থাকেন না, বরং আল্লাহ তাআলার তরফ হতে তাদেরকে সতর্ক করে দেওয়া হয় এবং সে ত্রুটি থেকে তাদেরকে দূরে সরিয়ে নেওয়া হয়। আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের ঘটনাগুলো এর সঠিক সাক্ষ্য। এতদিন তারা গায়েব সম্বন্ধীয় জ্ঞানেরও অধিকারী নন। এতদ্ভিন্ন তারা গায়েব সম্বন্ধীয় জ্ঞানেরও অধিকারী নন। যেমন এই ঘটনায় নূহকে আল্লাহ বলেছেন, আমার নিকট এমন বিষয়ে সুপারিশ করো না যা সম্বন্ধে তুমি অবহিত নয়। এতেই পরিষ্কারভাবে উপরোক্ত কথাটি বোঝা যায়। কর্মফল সম্বন্ধীয় আল্লাহ তাআলার কানুন যদিও প্রত্যেক ক্ষেত্রে নিজের কাজ করে যাচ্ছে, কিন্তু এটি জরুরি নয় যে প্রত্যেক অপরাধের শাস্তির কিংবা প্রত্যেক নেক কাজের বিনিময় দুনিয়াতেই পাওয়া যাবে, কেননা এই বিশ্বজগৎ কর্মক্ষেত্র, আর কর্মফলের জন্য পরলোককে নির্দিষ্ট করা হয়েছে। তথাপি জুলুম এবং অহংকার এই দুটি মন্দ কাজের শাস্তি কোনো না কোনো প্রকারে এখানে দুনিয়াতেও পাওয়া যাবে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলতেন,
জালিম ও অহংকারী লোকেরা মৃত্যুর পূর্বেই নিজেদের জুলুম ও অহংকারের শাস্তি কিছু না কিছু প্রাপ্ত হয় এবং অপমান ও বিফলতার সম্মুখীন হয়। যেমন আল্লাহর সত্য পয়গম্বরগণকে কষ্ট প্রদানকারী সম্প্রদায়সমূহের এবং ইতিহাসে উল্লেখিত জালিম ও অহংকারীদের অপদেশমূলক ধ্বংস লীলার ঘটনাসমূহ এর প্রকৃষ্ট প্রমাণ। এই নূহ আলাইহিস সালাম ও কিনানের ঘটনা থেকে শিক্ষা বিষয়টি আমরা তথ্যসূত্র বলতে পারি। ইবন জারির আল তাবারি, তারিক আল উমাম ওয়া আল মুলক, বৈরুত দার আল কলম তাবি, খণ্ড 1, পৃষ্ঠা 91। ইবন কাসির কাসাসুল আম্বিয়া, প্রথম সংস্করণ, বৈরুত মুআসসাসাতু আল মাআরিফ, 1996 খ্রিস্টাব্দ, পৃষ্ঠা 79। ইবন কাসির আল বিদায়া ওয়া আল নিহায়া, মিশর, দার আল ফিকর আল আরাবি তাবি, খণ্ড 1, পৃষ্ঠা 61। তৃতীয় ইবন কাসির আল বিদায় ওয়া আল নিহারা, মিশর, দার আল ফিকর আল তারাবি আল আরাবি তাবি, খণ্ড 1, পৃষ্ঠা 115। চতুর্থ আল সাআলবি কাসাসুল আম্বিয়া, তুরস্ক, 1226 হিজরি, প্রাগুক্ত, পৃষ্ঠা 60। 5 নম্বর কাজী জয়নুল আবেদিন সাজ্জাদ মিরাঠি, কাসাসুল কুরআন, প্রথম সংস্করণ, আসাম, মারকাজ আল মাআরিফ, 1994 খ্রিস্টাব্দ, পৃষ্ঠা 27। আলহামদুলিল্লাহ, আমরা অতি দ্রুতই পরবর্তী ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুসলিমের সময় চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করে আমাদের উৎসাহ প্রদান করবেন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।